তুমি যদি বাড়ি ফিরে যাও তাহলে আমি শালুকের ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেব, আর এরপর তুমি শালুকের সঙ্গে সারা জীবন কোনো রকম কোনো যোগাযোগ রাখতে পারবে না, কোনো সম্পর্ক রাখতে পারবে না। ঐশ্বর্য, আমি সবার সামনে দাঁড়িয়ে থেকে তোমাকে কথাটা দিচ্ছি, আমি তোমার সঙ্গে বাড়ি ফিরে যাব, আর শালুকের সঙ্গে আমি জীবনও আর কোনো সম্পর্ক রাখবো না। বৌমনি গো, বৌমনি, তুমি যে আমাদের ডেকে পাঠাবে এই কথা আমি স্বপ্নেও ভাবিনি গো। মনে 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 খুব ছটফট করতেছিলাম গো, খুব ছটফট করতেছিলাম। ভগবান ভগবান আমার কথা শুনেছেন গো, ভগবান আমার কথা শুনেছেন। গরিব মানুষে ভগবান একেরে মারে নে গো, একেরে মারে নে। আমি তো শুধু মনে মনে এইটুকুই চাইছিলাম গো বৌমনি, যে আমার বৌমনির সঙ্গে একবার আমাকে দেখা করে দাও, একবার। তাহলে কি আমার বৌমনির থাকার জায়গার অভাব হবে? হ্যাঁ, আমি আমার গায়ের কোণেতে নিয়ে গিয়ে তুলবো, তবু তো একটা ছাদ পাবে গো, একটা ছাদ পাবে। নইলে একা 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 এই পথে পথে মেয়েটা কেমন করে ঘুরবে গো, কেমন করে ঘুরবে। হরিদাদা, আমি যে কি বিপদে পড়ে তোমাকে ডেকেছি গো। আমি জানি তুমি আমার কাছে এসেছো, আমার সঙ্গে দেখা করতে এসেছো, জানতে পারলে হয়তো তোমার বাড়ির চাকরিটাই চলে যাবে। এই বৌমনি, তুমি কি ভাবো বলো আমারে? কি ভাবো আমারে? আমি কি ভয় পাই? আমি ভয় পাই নেকো, মোটে ভয় পাই নেকো। শোনো, ভাত ছড়ালি যেমন কাকের অভাব হয় নেকো, তেমনি কাকও চেষ্টা করলি ভাতের জোগাড় করতে পারে। হ্যাঁ, এই বয়সে চাকরিটা চলে গেলে যাবে, যখন খেটে খেতে পারি তখন খেটে খাবো, আর খেটেই যখন খাবো তখন আমার কাছে সব জায়গায় সমান গো বৌমনি। হরিদাদা, তুমি মাথা গরম করো না, মাথা গরম করো না। না, মাথা গরম করবো না, মাথা গরম করবো না। হ্যাঁ, আমার মাথা অত ঠান্ডা নয় গো বৌমনি, আমার মাথা অত ঠান্ডা নয়। একটা বাচ্চা মেয়েকে নিয়ে এটা যা ছেলে খেলা শুরু করলো, আর যে তাণ্ডব নৃত্য এখনো চলতেছে, তারপরেও আমি মাথা গরম করবো না গো। হ্যাঁ, তারপর নাকি ওরা বলতেছিল যে ওরা পুলিশে দেবে। হ্যাঁ, এত বড় কথা পুলিশে দেবে। আমার আবির দাদাই তো হাতে পায়ে ধরে তোমার সে হাত থেকে রক্ষা করলে গো। তোমার আবির দাদা তো আমাকে ছেড়ে চলে আসতে চাইনি গো। যখন ওরা সবাই আমাকে পুলিশের ভয় দেখালো, পুলিশে ধরিয়ে দেবে বললো, একমাত্র তখনই আমাকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। নাহলে ও একদম আমাকে ছেড়ে আসতে চাইনি। ওর কোনো উপায় ছিল না গো, ওর কোনো দোষ নেই গো হরিদাদা, বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। সে আমি জানি গো বৌমনি, সে আমি জানি। তুমি কি আমার আবির দাদাকে চেনাবে গো বৌমনি? মানুষটা সেরকম নয় গো, মানুষটা একটা ভুলই করেছে গো, একটা ভুলই করেছে। ওই মেয়েটার বাবাটাকে প্রথম থেকে বলে দিতে পারেনি যে তার বিয়ে হয়ে গেছিল। সেই ভুলের মাসুল আজ পর্যন্ত সে দিয়ে যাচ্ছে গো, আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে। বৌমনি, তুমি আবির দাদার উপর রাগ করো না গো বৌমনি, তুমি আবির দাদার উপর রাগ করো না। তোমার আবির দাদার উপর আমার কোনোদিনই রাগ ছিল না গো হরিদাদা, কোনোদিনও রাগ ছিল না। তোমার আবির দাদার উপর আমার অভিমান ছিল, তবে আজ আর সে অভিমানও নেই। আমি ওর সঙ্গে একসাথে থেকে বুঝতে পেরেছি ও আমাকে কতটা ভালোবাসে। আর কি বলতো, ও না আমাকে ছাড়া বড্ড অসহায় গো, বড্ড অসহায়। ওর তো এখন দুটো চোখ নেই, এখন সারাক্ষণ কারোর থাকা দরকার তোমার আবির দাদার সাথে। আর আমি জানি ঐশ্বর্য দিদি ওর সঙ্গে সারাক্ষণ থাকার মানুষ নয়। বই গেছে তেনার সারাক্ষণ সঙ্গে থাকার। তিনি তো তার নিজের নেত্য নিয়ে নিজেই ব্যস্ত সারা দিনভর। হ্যাঁ, আর আমি এও বলে দিলুম, ওই নদী দিদি, দিঘি দিদি এরাও আর পরে আবির দাদার কাছে থাকবে না কো। হ্যাঁ, যদি কেউ থাকে সে আমার ওই বড় বউ দিদি থাকবে। হ্যাঁ, কিন্তু তারও তো সংসার ধর্ম আছে নাকি। আর ওই আবির দাদা বাবুও তো ছোটটি নয় গো। হ্যাঁ, আর বড় বৌদিটি তো বয়স হচ্ছে গো, বয়স হচ্ছে। আমার মনে কি হয় জানো, ওরা হয়তো কোনো কাজের নোক টোক রেখে দেবে।
আমি তোমাকে এখানে ডেকেছি শুধু একটা কথাই বলতে। তুমি তোমার আবির দাদাকে বলে দিও গো, আমি যে কথা দিয়েছি সে কথার খেলাপ হবে না, সে কথার খেলাপ কিছুতেই হবে না। কি কথা দিয়েছো গো বৌমনি? কি কথার খেলাপ হবে না কো বলছো? আমারে বলতে পারবে? আমি ওকে বলেছি গো, যেমন করেই হোক ওর অপারেশনের টাকা আমি জোগাড় করবই। ওর চোখ আমি ভালো করে দেবই। দরকার হলে আমি আমার নিজের চোখ দিয়ে দেবো, কিন্তু ওর চোখ আমি ভালো করে দেবো। বৌমনি গো, বৌমনি, তোমার মতন মেয়েটা এমন কথা বলতে পারে গো বৌমনি? এমন কথা বলতে পারে? তুমি ছাড়া এমন কথা আর কে বলতো বলো দেখি, কে বলতো? নিজের স্বামীর জন্য আমি এইটুকু করবো না হরি দাদা? তাহলে আর আমি কেমন বউ গো? সত্যি তো তুমি এমন কি কথা বেশি বলেছো? হ্যাঁ, এমন কি বেশি কথা বলেছো? নিজের স্বামীর জন্য শুধু চোখ কেন, আমি তো জানি প্রয়োজন পড়লি তুমি তোমার পরাণটাও দিতে পারবে গো বৌমনি। এই যে আপনার নাতনি, সে তো ধরা পড়ে গেছে, শুনেছেন তো? খুব তো গুণগান গেয়েছিলেন, আমার নাতনি কোনো অন্যায় করতে পারে না, কিচ্ছু করতে পারে না। এখন কি হবে? কোথায় গেল আপনার সেই বড় বড় কথা? হ্যাঁ, কি করতে চাও করো, শুলে যদি চড়াইতে চাও চড়াও। শালুক আমার মুখ পুড়িয়েছে। শালুক অন্যায় করেছে, এমন একটা অন্যায় করেছে যার কোনো ক্ষমা নেই। আমার শালুককে নিয়ে অনেক স্বপ্ন ছিল, ভেবেছিলাম শালুককে এই বাড়িতেই মানুষ করব, আর আমি ওকে নিজের মেয়ের পরিচয় দিতে চাই না। এই বাড়িতে আমি ওকে কোনোদিনই আর ফিরিয়ে আনবো না, কোনো মতে না। বাহ, চমৎকার, তুমি তোমার যোগ্য কাজ করলা। তাই তো ভাবি, এত কাজ যা করতেছিলা ভালোই তো চলতেছিল, হঠাৎ মাঝপথে আইসা তোমার দরদ উঠলো। শালুকরে তোমার মাইয়া বলে গ্রহণ করার দরকারটা কি ছিল, সেটাই মিলাইতে পারতাছিলাম না, এবার মিলে গেছে। খবরদার, খবরদার, আমার স্বামীর নামে একদম বাজে বাজে কথা বলবেন না, একদম না। আমার স্বামী না ভীষণ সহজ সরল, জানেন, আর সেটা আপনারা জানেন, তাই জন্যই ওর মাথাটা ঘোরাতে চেয়েছিলেন। আপনার নাতনি আমার জামাইকে নিয়ে কোথায় চলে গেছে আপনি জানতেন না? সব জানতেন। আপনার একটা ডেঞ্জারাস, যেমনি আপনি তেমনি আপনার নাতনি। আপনারা কি চেয়েছিলেন বলুন তো? আপনারা চেয়েছিলেন আমার মেয়েটার যাতে সর্বনাশ হয়, তার জন্য উঠে পড়ে লেগেছিলেন। দেখো বৌমা, কে কার সর্বনাশ করছে সে সবাই জানে, তোমার মনও জানে আর দুনিয়ার সবাই জানে। তাই ওই কথা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমি বয়স্ক মানুষ, কবে আছি কবে নাই কিছুই ঠিক নাই। কিন্তু একখান কথা আমি কইতাছি, কথা খান মন দিয়া শুইন। পৃথিবীতে যদি সত্যি বলে কিছু থাকে, তাহলে আমার নাতনি তার স্বামীরে পাইব, পাইবই পাইব। তোমার মাইয়া তুমি কিচ্ছু করতে পারো না। দেখেছো, দেখো এখনো কত বড় সাহস, দেখো ওনার, বড় বড় কথা বলে যাচ্ছেন। তুমি তো বলেছিলে গো যে শালুককে আর আবিরকে যদি একসঙ্গে খুঁজে পাওয়া যায়, তাহলে এই মহিলাকে তুমি আর এই বাড়িতে থাকতে দেবে না, বলেছিলে কিনা বলো? তাহলে তো তুমি এখন বুঝতেই পারছো যে উনি সব জানতেন, তাও কিছু বলেননি। আমি যে কথাটা দিয়েছিলাম সে কথাটা রাখবো। আমার খুব কষ্ট হচ্ছে এই কথাগুলো বলতে, তবে একটা ব্যাপারে আমি খুব স্পষ্ট, আপনি এই বাড়িতে আর থাকতে পারবেন না। হরিদাদা, ও হরিদাদা, তুমি বলবে তো গো, তোমার আবির দাদাকে তুমি কথাটা বলবে তো? বৌমনি গো, বৌমনি, নির্যাস বলবো, আমি আমার আবির দাদাকে নির্যাস বলবো, কিন্তু
তুমি আমারে একটা কথা বলো দেখিন, হ্যাঁ মানে তুমি তুমি এখন থাকবে কোথায় গো? থাকবে কোথায়? হ্যাঁ ওই বাবার বাড়ি মানে তোমার বাবার বাড়িতে যাবে সে মুখো তো তোমার নেই গো। আবার ওদিকে মামার বাড়িও যেতে পারবে না গো। তাইলে তাইলে এই বয়সের একটা মেয়ে সারা রাত ধরি একা একা কোথায় ঘুরবে গো বৌমনি? কোথায় ঘুরবে বলো দেখিন? জানি না হরি দাদা, দেখি না ঠাকুর কি করেন আমার জন্য। ঠাকুর যেমন চালাচ্ছে আমিও তেমনই চলছি। ঠাকুর যদি মনে করে আমায় রাস্তায় রাস্তায় রাখবে তাই থাকবো। ঠাকুরের যা ইচ্ছে তাই তো হবে বলো। ঠাকুরের ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার তো আমার ক্ষমতা নেই। ওসব কথা বলো না দেখিন, ওসব কথা বলো না। এই ঠাকুর ঠাকুর তো চোখেও অন্ধ কানেও কালা। হ্যাঁ চোখেও দেখে নেকো আর কানেও শোনে নেকো। ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও। আমার আর ওইসব দেব বীজে ভক্তি টক্তি নেই। অমন কথা বলো না গৌরী দাদা, অমন কথা বলতে নেই। ঠাকুর ঠাকুর তো সবার পরীক্ষা নেন বলো। ঠাকুর আমারও পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ হয়তো একটু একটু বেশি পরীক্ষা নিচ্ছেন, একটু বেশি কঠিন পরীক্ষা নিচ্ছেন, কিন্তু এটা যে আমাদের পরীক্ষা তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই গো। শোনো শোনো, অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে গো বৌমনি। আমি তোমাকে এই রকম ভাবে এইখানে একা একা ফেলে চলে যেতে তো পারবো নি গো বাড়িতে। তাহলে কি করবে? কি করবে শুনি? আমাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে যাবে আর তারপরে ওই বাড়ির সবাই যখন আমায় ঝাঁটাপেটা করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে, তাই তো? এই ওসব কথা বলো না তো, ওসব কথা বলো না গো বৌমনি। আমাকে আর রাগিও না, আমাকে আর রাগিও না। হ্যাঁ আমি তোমাকে এখনই বাড়িতে নিয়ে যাব আর এখনই নিয়ে যাব। হ্যাঁ পাগলামো করো না তো হরি দাদা, পাগলামো করো না। যাও বাড়ি যাও। আমার আমার এই কথাটা বলার জন্য এখানে আসা দরকার ছিল গো। তোমার আবির দাদার জন্য এটা না ভাবে যে সে এখানে চলে এসেছে বলে আমি আমার শপথ ভুলে গেছি, তা নয় গো। আমার সব মনে আছে, আমার সমস্ত শপথ আমার মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। তুমি শুধু ওকে এই কথাটা বলে দিও। আর মাঝে মাঝে যদি তোমাকে আমি ফোন করে ডাকি, তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি কিন্তু আমার কাছে এসো। তুমি তুমি আমাকে কি ভাবো বলো দেখি? তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ আমি এত বড় অমনীষী, হ্যাঁ এত বড় অমনীষী যে তুমি আমার ফোনে ডাকবে আর আমি আসবো নি গো? হ্যাঁ আমি আসবো নি? যাকে দেখ সে কথা বাদ দাও দেখিন, সে কথা বাদ দাও। এখন এখন চলো চলো তোমারে নিয়ে যাবো। আমি তোমারে এই অবস্থায় রেখে কিছুতে যাবো নিকো। হ্যাঁ এই কথা বলে দিল। কি বলছোটা কি তুমি এসব হরি দাদা? কেমন করে রাখবে তুমি আমায়? আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ঠিকই কইছ। এতদিন খাওয়াইলা পড়াইলা, এই তো অনেক। আর তুমি আমারে খাওয়াইবা কেন? খাও, আমি তোমার কে? তুমি নিজের মাইয়ারই স্বীকার করো না, আর আমি তো দূরের কথা। তাইলে কি আজই যাবো? তাইলে আমি তৈরি হয়ে নি। এই যে শুনুন, আমার স্বামী না আপনাকে পৌঁছতে যেতে পারবে না। আপনাদের হাত এখন অনেক বড়। হয়তো আপনার নাতনির সঙ্গে এখনো আপনার যোগাযোগ রয়েছে। যান যান, নিজের পথটা নিজেই বেছে নিন, যান। আমি অতটা নিষ্ঠুর নই। এটা ঠিক যে আমি মাঝপথ থেকে আপনাকে তুলে আমার বাড়িতে এনেছিলাম। ভেবেছিলাম এখানে থাকলে আপনি ভালো থাকবেন এবং আমার পাপের বোঝা কিছুটা কমবে। দেখছি আমি ভুলটা করেছিলাম। যাকে কথা বাড়িয়ে লাভ নেই, আমি নিজে আপনাকে ওই বাড়ি অব্দি পৌঁছে দেব। কি ভাবলা তুমি জামাই? কি ভাবলা? তোমরা রাখলা না আমারে, তারা রাখবো মানে? তারাও রাখবে না। সেটা তো আমার দেখার দরকার নেই। আমি যেখান থেকে আপনাকে নিয়ে এসেছিলাম সেখানে দিয়ে আসবো। যদি অপঘাতে আমার মৃত্যুও হয়, তাতে যদি কেউ তোমার দায়ী করে, সে দায়টা এড়াইলে না। দেখুন একটা কথা স্পষ্ট করে দিই, আমি এত যুক্তি এত তর্কের মধ্যে আমি যাব না। আপনার নাতনি যে আমার মাথা নিচু করে গেছে, তারপরে আমি এই ব্যাপারে আর কোনো কথাই বলতে চাই না। আমার নাতনি তোমার মাথা নিচু করছে না? তোমার মাইয়া তোমার মাথা নিচু করে নাই? পরীক্ষার সময় শালুকের পরীক্ষা বন্ধ করে দিতেছিল না? হ্যাঁ, তাতে তোমার মাথা নিচু হয় নাই? আর তুমি কি মনে করো আমি বুঝি না, জানি না? ওই বাড়ির মেজো বউ চক্রান্ত করছে। শুধু মেজো বউ, তার সঙ্গে তোমার মাইয়া আসছিল না? তুমি খুব ভালো করে জানো, আমিও জানি। আরে এই বাড়ি তো
তোমার মাইয়া শালুককে অনেক অপমান করছে, তাতে তোমার মাথা নিচু হয় নাই না? সব সে ঠিক করছে, তাই না? আহা, এই যে কে ঠিক করেছে কে ভুল করেছে সে কৈফিয়ত আমি আপনাকে দেব না, কারণ আপনার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এতদিন আপনাকে খাইয়েছি পড়িয়েছি, সেটা কি এমনি এমনি নাকি? তার কোনো দাম নেই? পারবেন সেটা মেটাতে? আর বড় বড় কথা বলছেন। তোমরা বড় মানুষ, বড় লোক, কত আত্মীয় স্বজন আসছে তো তোমাদের বাড়িতে আসে, যায়, খায়। হ্যাঁ, আমিও তোমাদের বাড়িতে আসছি, খাইছেও কয়দিন। তবে একটা কথা মনে রাখো বৌমা, আমার স্বামী ছিলেন মুক্তিযোদ্ধা, সুদাসুদি দয়া আমরা কারো থেকে নেই না। আর এটা তো প্রমাণ হয়েই গেল যে তোমরা আমাকে দয়া করছো। এই দয়ার দাম আমি দেব, নিশ্চয়ই দেব। কি যে বলেন না, আপনার মুখে না এসব কথা মানায় না জানেন। আপনি নাকি আমাদের দয়ার দাম দেবেন, নিজেরই খাওয়ার জুটবে কিনা তার কোনো ঠিক নেই, আপনি আবার দেবেন আমাদের দয়ার দাম। তা হ্যাঁ, ভালো কথা। কি ঠিক করেছেন এখন? নাতনিকে দিয়ে কি করাবেন? ওই রং মাখিয়ে রাস্তায় দাঁড় করাবেন বুঝি? সেটা আপনি ভালোই পারবেন, আর আপনার নাতনি ভালোই করতে পারবে এই কাজটা জানেন। এতে ওর নাম ডাকও হবে, অনেক টাকাও রোজগার করতে পারবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওর ওই টাকা আমাদের শোধ করবেন যদি মনে করে থাকেন, তাহলে খুব ভুল করবেন। আমরা ওই টাকা নেব না। তুমি চুপ করে থাকবা? এত সব কথা শুনানোর পরও তুমি চুপ করে থাকবা? তুমি তো একদিন মায়াটার জন্ম দিছিলা, সেটাকে ভুলে গেছো? সেই মায়ারে তোমার বউ এত কথা কইতেছে, তবু তুমি চুপ করে থাকবা? না হয় তুমি মায়ালে স্বীকারই করলে না, ঠিক আছে, তাই বলে একটা কথা কইবে না? ও কি আবার কথা বলার মুখ রেখেছে? দেখো বৌমনি, আমি ঠিক রাখবো। তোমার বল কেমন পুরোটা পাল্টে দি দেখো দেখি। হ্যাঁ, তোমার নিয়ে গিয়ে বলবো এই মেয়েটা কাজ চাইছে, এর খুব কাজের দরকার গো। আর তাছাড়া আমাদের বাড়িতেও তো এখন কাজের লোকের খুব দরকার গো। আমি একা সব দিক সামাল দিতে পারছি না গো। আর হ্যাঁ, আমাদের আবির দাদার জন্য তো একটা কাজের লোক দরকার গো। আমি কায়দা করি তোমারই সেই কাজে বল করে দেবো, দেখে নাও। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হরিদাদা? একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? মানুষটার কাছে নিজে থাকতে পারবে, হ্যাঁ, নিজে মানুষটার সেবা করতে পারবে, চোখে দেখা দেখতে পারবে, যত্ন করতে পারবে। এটা তোমার ভালো লাগছে না নাকি? ভালো লাগছে না? হ্যাঁ, এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোটাই তোমার ভালো লাগছে না কি? হ্যাঁ, আমি যদি ধরা পড়ে যাই হরিদাদা? সেবার আমার গো বৌমনি, সেবার আমার। তুমি আমার উপর ভরসা করতে পারো গো। আমার খুব ভয় করছে গো, একেতেই এত অশান্তি হয়েছে, এরপর যদি এরপর কি হবে? কি হবে? হ্যাঁ, তোমারে ওরা পুলিশে দেবে, এই তো পুলিশে দেবে। তা সে আর এমন কি বড় কথা, তোমারে তো ওরা এখনো পুলিশে দিতে চাইছে। হ্যাঁ, তো নিজের স্বামীর জন্যে, নিজের স্বামীকে সেবা করার জন্যে যদি পুলিশে যেতে হয় যাবে, পুলিশে যেতে হলে যাবে। তার এমন কি ক্ষতিবৃদ্ধি হবে বলো দেখিন বৌমনি? তা তুমি ঠিকই বলেছো হরিদাদা, এই কথাটা তুমি মন্দ বলনি। সত্যি তো, নিজের স্বামীর সেবা করার জন্য যদি আমাকে পুলিশেই যেতে হয়, তাতে আর ক্ষতি কি? ঠিকই তো। তবু তো আমি ওকে একটু চোখে চোখে রাখতে পারবো, বলো, ওর একটু যত্ন করতে পারবো, সেবা করতে পারবো। কিন্তু হরিদাদা, তুমি এমন কি করবে যে ওবারে কেউ আমাকে চিনতেই পারবে না? সেবার আমারও, সেবার আমার ওপর। তুমি শুধু আমি যা যা বলবো, যা যা করতে বলবো, ঠিক 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 সেই সব কাজ করতে হবে, সেইভাবে চলতে হবে। তারপর দেখো সব আমি সামলে নেবো। হ্যাঁ, বেশ, তুমি যা যা বলবে আমি ঠিক তাই করবো হরিদাদা।
দেখাই যাক না, তাতে যদি অন্তত তোমার আবির দাদার একটু কাছে কাছে থাকতে পারি, সেটাই তো এখন আমার পরম সৌভাগ্য গো। চলো তো চলো, মেলা দেরি হয়ে যাচ্ছে, চলো চলো এখন আমরা বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাই। ঠাকুর ঠাকুর, তুমি তো কানে কালা, চোখে অন্ধ, শুনতেও পাও নে আর দেখতেও পাও নে কো, তবু তবু নিশ্চয় দেখতে পাচ্ছ এই মেয়েটা তার নিজের স্বামীর জন্য কত কষ্ট সহ্য করতেছে, কত সাধনা করতেছে। তো আমার জন্য নয়, আমার জন্য নয় ঠাকুর, ঠাকুর তুমি এই মেয়েটার জন্য একবার হলেও অন্তত চোখেও দেখো আর কানেও শোনো গো ঠাকুর, কানেও শোনো, যাতে যাতে আমার বৌমনি আর আমি দাদা বাবুর আমার মিল হয়ে যায় গো। আমার বৌমনি আমার আমি দাদার বাবুর কাছে ফিরে যেতে পারে ঠাকুর, আমার বৌমনি আমার আমি দাদা বাবুর কাছে ফিরে যেতে পারে।